অ্যান্টার্কটিকার বরফ চূড়ায় নিরাপদে বড় হওয়ার কথা ছিল, সেখানেই জন্ম নিচ্ছে মৃত্যু ফাঁদ। ডিম ফুটে বের হওয়ার আগেই ভেঙে পড়ছে বরফ, আর সাঁতার শেখার আগেই বরফ শীতল পানিতে তলিয়ে যাচ্ছে হাজারো ছানা। জলবায়ু পরিবর্তনের নির্মম প্রভাবে এভাবেই বিপন্ন হয়ে উঠছে সম্রাট পেঙ্গুইন প্রজাতির ভবিষ্যৎ। সম্রাট পেঙ্গুইনের জীবনচক্র পুরোপুরি নির্ভর করে সমুদ্রের শক্ত বরফের উপর। বছরের প্রায় ৯ মাস এই বরফই তাদের আশ্রয়। এখানেই ডিম পাড়ে, বেড়ে ওঠে ছানা। কিন্তু বৈশ্বিক উষ্ণতার কারণে ২০১৬ সালের পর থেকে অ্যান্টার্কটিকার সমুদ্র বরফ অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। বরফ আগেভাগে ভেঙে পড়ায় পুরো কলোনি একসঙ্গে পানিতে তলিয়ে যাচ্ছে। শরীরে জলরোধী পালক না থাকায় তীব্র ঠান্ডায় জমে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। ২০২২ সালে বেলিংসহাউজেন সাগর অঞ্চলের ৫টি প্রজনন কেন্দ্রের মধ্যে ৪টি ধসে পড়ে। এর আগেও ২০১৬ সালে ওয়েডেল সাগরের একটি বড় কলোনি একইভাবে ধ্বংস হয়েছিল। গবেষকদের মতে ঘটনাগুলো ভয়াবহ এবং অত্যন্ত মর্মান্তিক। এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরো বড় ধরনের বিপর্যয় হতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ সম্রাট পেঙ্গুইনকে বিপন্ন হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির আশঙ্কা, সমুদ্র বরফ কমার এই ধারা অব্যাহত থাকলে ২০৮০ সালের মধ্যে এদের সংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্বন নিঃসরণ কমানো না গেলে শতাব্দীর শেষ নাগাদ অ্যান্টার্কটিকার এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যেতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন।